বন্ধুরা, আচ্ছা একটা ভালো উৎপাদক অর্থাৎ ফ্যাক্টরাইজের অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। অঙ্কটা দেওয়া আছে 2a² - a - 7 + 2y² + 1/a। দেখে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু এটা বুঝে দেখবে অতটা জটিল হবে না। কি করবে, এটাকে কতগুলো অংশে আমাকে ভাগ করে নিতে হবে। তার প্রথম অংশটা কি লিখতে হবে, 2a², এই যে 7কে দুটো টুকরো করতে হবে, একটা হচ্ছে -4, একটা -3, তারপর যা আছে 2/a² + 1/a লিখে রাখবো, সমান সমান 2a², এই 4টাকে মাইনাস আগে নিয়ে আসবো, তারপরে 2/a² লিখবো, আর পড়ে থাকলো কি -a + 1/a, আর 3টাকে সবার শেষে নিয়ে যাব। এই জায়গাটা একটু তোমাদের বুঝতে হবে, এইটা করার জন্য যাতে এইটা একটা হোল স্কোয়ার রূপ নেয়। সেই হোল স্কোয়ার রূপ নেওয়ার জন্য আমরা প্রথমে 2 কমন নেব, তাহলে কি হয়ে যাচ্ছে a² - 2 + 1/a², আর এখান থেকে ব্র্যাকেট দিয়ে একটা -1 কমন নিলে এটা a - 1/a পড়ে থাকলো, -3 থাকলো, ইকুয়াল টু 2। এবার দেখো a², 2, এটাকে আমরা লিখতে পারি a, আর 1/a জন্য a/a কেটে 2 হয়ে যায়, আর 1/a মানে 1/a² - a - 1/a -3 থাকলো, ইকুয়াল টু দেখো এটা a² 2ab + b², অর্থাৎ এটা হয়ে যাচ্ছে a - 1/a² - a - 1/a -3। দেখো পরিষ্কার একটা 3টে সংখ্যা চলে এলে যাতে সহজ উৎপাদক করা যাবে। এখানে একটা প্রতিস্থাপন করতে হবে, সাবস্টিটিউট। কি করতে হবে, আমরা a - 1/a = p ধরে পাই, তাহলে ইকুয়াল টু 2p² - p -3। দেখো 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 6 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 2p² - 3p + 2p - 3, ইকুয়াল টু এখান থেকে আমরা p কমন নেব, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 2p - 3, আর এখানে কিছু কমন যাচ্ছে না, তাহলে 1 কমন যাবে। যদি কিছু না যায় তাহলে 1 কমন নিতে হয়, 2p - 3 ইকুয়াল টু 2p - 3, আর এটা হচ্ছে p + 1। দেখো ফ্যাক্টরস হয়ে গেল, তাহলে 2p - 3, p + 1 দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, উৎপাদক পেয়ে গেলাম। এইবার আমরা p এর মানগুলো বসাবো, ইকুয়াল টু p এর ভ্যালু 2 ইন্টু a - 1/a -3, আরেকটা হচ্ছে a - 1/a, p এর ভ্যালু আর +1 পড়ে থাকলো, ইকুয়াল টু এবার 2 দিয়ে গুণ করে দেবো, 2a - 2/a -3 ইন্টু a - 1/a +1। এবার একটু সাজিয়ে লিখব, 2a - 3 - 2/a ইন্টু a +1 - 1/a। এই হয়ে গেল দুটো উৎপাদক বলে আমরা অ্যান্সার লিখে দেবো।